রাজধানীর উত্তরা এলাকায় আন্তর্জাতিক কুরিয়ার ব্যবহার করে কিটামিন পাচারের চেষ্টার অভিযোগে 3 চীনা নাগরিককে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ডার্ক ওয়েব ও ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক ব্যবহারেরও প্রমাণ মিলেছে। আজ সকালে ডিএনসির সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এ তথ্য জানান। তিনি বলেন, গত 25শে মার্চ ঢাকার একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক পার্সেল আটক করা হয়। এ সময় তল্লাশিতে একটি ব্লুটুথ সাউন্ড স্পিকারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় 50 গ্রাম কিটামিন উদ্ধার করা হয়। পরে পার্সেলের তথ্য বিশ্লেষণ করে উত্তরা এলাকায় অবস্থানরত একটি চক্রের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে একই দিন ও রাতে উত্তরা এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে 3 জন চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। ইস্তেহার এবং সরকারের যে পলিসি অর্থাৎ মাদকের প্রতি জিরো টলারেন্স, আমরা সেই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সম্মানিত সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়ের নির্দেশে আমরা আমাদের অভিযান বলবৎ রেখেছি। এটা আমরা কিটামিন উদ্ধার করেছি 6 কেজি 300 গ্রাম এবং আসামি গ্রেপ্তার করেছে 3 জন। মামলা দায়ের করা হয়েছে এবং নিয়মিত মামলা হিসেবে এটা এখন তদন্তাধীন। আগামী 18 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আজ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি একথা জানান। ধর্মমন্ত্রী বলেন, 2026 সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদির টাইমলাইন অনুযায়ী ভিসা সহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী 18 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। হজ 2027 এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজ যাত্রীর সুযোগ সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী 3রা মে থেকে সারা দেশে একযোগে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন। আজ সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস 2026 উপলক্ষে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এ সময় স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে সাধারণ মানুষের নাগালের মধ্যে জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। এরপর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত 5 এপ্রিল থেকে দেশের 18টি জেলার 30টি অতি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত প্রায় 73,000 শিশু টিকা পেয়েছে। আগামী 12 এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ টিকাদান কার্যক্রম চালানো হবে। আলহামদুলিল্লাহ 73,000 বেবি সেদিন টিকা নিয়েছে। তার মানে আমরা 96% পর্যন্ত সফল হয়েছি প্রথম দিনেই টিকাদান কর্মসূচিতে। আগামী 12 তারিখ থেকে ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশনে টোটাল আমরা টিকা কার্যক্রম শুরু করতেছি এবং 3রা মে থেকে সারা বাংলাদেশ ব্যাপী এই টিকা কার্যক্রম, বিভিন্ন টিকা কার্যক্রম শুরু হবে এবং অদম্য গতিতে এবং নির্ভেজালভাবে কোনো রকম বিরতি না দিয়ে আমরা প্রতিদিন আমরা জনগণের পাশে থেকে টিকা কার্যক্রম চালিয়ে যাব, যাতে করে এই ধরনের যেগুলি রিপিট হয়েছে প্যান্ডেমিকগুলি যাতে আমাদেরকে কাবু না করতে পারে। সেই ব্যাপারে আমাদের জনস্বাস্থ্য সঠিক রাখার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা করার জন্য স্বাস্থ্যের আমরা কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছি। মালয়েশিয়া থেকে 26,000 মেট্রিক টন পরিশোধিত ওয়াক্টের নিয়ে এমটি সেন্ট্রাল স্টার নামের একটি জাহাজ এবং 25,000 মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে এমটি ইস্টার্ন কুইন্স নামের আরেকটি জাহাজ আজ রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। আজ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করবে এবং পরে খালাস কার্যক্রম শুরু হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে জাহাজ বন্দরে আসছে।
প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজের মধ্যে সিগারেট সহ তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ সকালে ডাম অডিটোরিয়াম আহসানিয়া মিশনে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশামূলক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজন হলে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল করা হবে, যাতে তামাকজাত পণ্য কোনোভাবেই শিশু কিশোরদের নাগালে না পৌঁছাতে পারে। গাজীপুরের কোনাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার। পুলিশ কমিশনার জানান, আধুনিক ও যুগোপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কোনাবাড়ির হরিণাচালা এলাকায় থানার নিজস্ব জমিতে ভবনের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে পুলিশের সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণ দ্রুত, সহজ ও মানসম্মত পুলিশি সেবা গ্রহণ করতে পারবে। সাভারের আশুলিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে আশুলিয়ার মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে পিএইচএ ভবনে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, বর্তমান সরকার চিকিৎসা সেবায় গুরুত্ব আরোপ করেছে। সরকারি হাসপাতালগুলোতে যেন নিম্ন আয়ের মানুষেরা চিকিৎসা সেবা পায়, এজন্য নানা উদ্যোগ হাতে নিয়েছে। গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মাহমুদুল হাসান শিকদার ও অধ্যাপক ডাক্তার ফরিদা ইয়াসমিন সহ অন্যান্যরা। টাঙ্গাইলের ভুমাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র উপজেলা সদরে নির্ধারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইব্রাহিমপুর খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সামিউল ইসলামের সুজনের নেতৃত্বে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, নির্ধারিত কেন্দ্রটি প্রায় 15 কিলোমিটার দূরে হওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে প্রায় 1,500 পরীক্ষার্থীর জন্য কেন্দ্রে পৌঁছানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডে স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পঞ্চগড়ের আটোয়ারীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির ঘটনায় সুজন ট্রেডার্স ম্যানেজার ইসমাইল হোসেনকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামণি দেবী। স্থানীয়রা জানায়, সোমবার রাতে ফকিরগঞ্জ বাজারের সুজন ট্রেডার্স থেকে উপজেলা বর্ষালুপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ রেজাউল ইসলাম এবং সর্দারপাড়া এলাকার ট্রাক্টর ড্রাইভার বাবুল ডিজেল ক্রয় করতে আসেন। সরকারি নির্ধারিত মূল্য প্রতি লিটার 100 টাকা থাকা সত্ত্বেও ট্রেডার্সের কর্মচারীরা প্রতি লিটার 120 টাকায় বিক্রি করেন। ঘটনাস্থলে উপস্থিত জনতা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার রিপামণি দেবী এবং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মতিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেন। নওগাঁয় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন ও ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। সভায় জানানো হয়, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য র্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। মাদারীপুরের শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাটকা সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্ক ফোর্স কমিটির আয়োজনে পুরাতন কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় সভার আয়োজন করা হয়। শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম. ইবনে মিজানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেন ও 4 জানা
জাত নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম খান সহ আরও অনেকে। টাঙ্গাইলের ঘাটাইলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সরওয়ার রিজভী, ঘাটাইল থানার তদন্ত কর্মকর্তা প্রভাস কুমার বসু ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আশুলিয়ায় ইনজেনিটেক্স বিডি লিমিটেড নামে একটি কারখানায় শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় কারখানাটির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় অবিলম্বে 2 মাসের বেতন ও ঈদ বোনাসের দাবি জানান তারা, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। শ্রমিক নেতারা বলেন, কারখানার মালিক ঈদের ছুটি দেওয়ার সময় বেতন ও বোনাস দেয়নি। বাড়ি পৌঁছার আগেই শ্রমিকদের বেতন ও বোনাস মোবাইলে হবে বলে আশ্বাস দেন তারা, কিন্তু এখনও বেতন ও বোনাস পরিশোধ করেনি। অবিলম্বে তাদের বেতন ও বোনাস পরিশোধ না করা হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন কারখানার শ্রমিকরা। ঝালকাঠি জেলায় হাম রুবেলায় আক্রান্ত হয়ে 8 জন শিশু বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া উপসর্গের ভিত্তিতে আরও 37 জন শিশুকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার হুমায়ুন কবির। তিনি জানান, আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং তাদের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে রোগটির বিস্তার রোধে জেলায় ব্যাপক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শিশুদের সুরক্ষায় ঝালকাঠির সকল ইউনিয়নে সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে একযোগে এই কার্যক্রম চলছে। 16 দিন ব্যাপী এই হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় প্রায় 21,000 শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের উপর গ্রেনেড হামলা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হন বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান সরকার দলীয় হুইপ জি.কে. গাউস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে তারা দণ্ডবিধির 342 ধারায় নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। শুনানির সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন, বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে তাদের এই মামলায় জড়ানো হয়েছে। পাশাপাশি তারা মামলায় খালাস প্রত্যাশা করেন। 2020 সালের 22 অক্টোবর এই মামলায় আরিফুল হক চৌধুরী সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট 123 জন সাক্ষী রয়েছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের 180 দিনের কর্মযজ্ঞের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কোনাবাড়িতে ময়লা আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পাশ থেকে নতুন বাজার পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফ্লাইওভারের পিলার থেকে ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়। এ সময় কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সভাপতি রবিউল আলম রবি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা ইপিজেডে অবস্থিত নাসা গ্রুপের শ্রমিকরা। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে কুমিল্লা ইপিজেড এলাকায় শ্রমিকরা প্রথমে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠে অবরোধ গড়ে তোলেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় 20 মাস ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বারবার দাবি জানানো সত্ত্বেও নাসা গ্রুপ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এতে শ্রমিকদের পরিবারগুলো মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। দ্রুত বকেয়া পরিশোধে তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়কের যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত সহ বিভিন্ন মামলার 8 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোখতারুজ্জামান জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নূর হোসেনকে আহ্বায়ক, নজরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মদ দিলওয়ার হোসেনকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সভাপতিত্বে সভায় সমিতির সদস্যরা বিগত কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সভায় সমিতির শতাধিক সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের 11 সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রো পুলিশের দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা ডেঞ্জার নামক একটি গ্রুপ পরিচালনা করে। তাদের পরিচালিত হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে। কিশোর গ্যাংটির প্রধান মোহাম্মদ শামীম ডেঞ্জার গ্রুপটির নেতৃত্ব দেয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি স্টিলের তৈরি টিপ ছোড়া, একটি কাঠের বাটযুক্ত কিরিচ, একটি স্টিলের চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকায় ভার্টেক্স 07 নামে আরও একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলেও জানায় পুলিশ। জাটকা নিধনে কারেন্ট জালের ব্যবহার গত 10 থেকে 15 বছরে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের বড় স্টেশন মোলহেড এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সারা বিশ্বে ইলিশ মাছের জন্য বাংলাদেশের বিশেষ পরিচিতি রয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে এবং উৎপাদন বৃদ্ধি করতে সরকার প্রতি বছর 20 লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নদী দূষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে কোনো মূল্যে নদী দূষণ রোধে সরকার বদ্ধপরিকর। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ আরও অনেকে। সম্মিলিতভাবে রাজশাহীবাসীর নাগরিক সেবা নিশ্চিতে 30 দিনের যে স্কিম নেওয়া হয়েছিল তা বাস্তবায়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসন মাহফুজুর রহমান। এ সময় তিনি জানান, 30টি ওয়ার্ডে চলমান পরিচ্ছন্নতা ও মশা নিধন সহ জনস্বার্থ সংশ্লিষ্ট আরও নতুন উদ্যোগ নেওয়া হবে। স্থগিত থাকা 5টি ফ্লাইওভারের কাজ আগামী 10 দিনের মধ্যে শুরু হবে এবং মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর চলমান ফ্লাইওভার সহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। রাসিক প্রশাসক আরও জানান, যত্রতত্র মোটরসাইকেল গ্যারেজের নামে নাগরিক হয়রানি রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের নাম ভাঙিয়ে কাউকে এমন অন্যায় করতে দেয়া হবে না। সাভারে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। সোমবার রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাতে ভাড়াটিয়ার ঘরে প্রবেশ করলে 7 বছরের শিশুকে ধর্ষণ করেন বাড়িওয়ালা আব্দুল বারেক। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা মাকে ধর্ষণের বিষয়টি জানান। এই ঘটনায় সাভার মডেল থানায় ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। জয়পুরহাটে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বগুড়া বিভাগের সভাপতি মোহাম্মদ আবুল শরীফ। এ সময় কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাকর্মী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রধান উৎসব বৈশাখী। এ উপলক্ষে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বৈশাখী মঞ্চ থেকে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উদ্বোধনী ঘোষণার পরপরই বৈশাখীর মঙ্গল শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় বৈশাখীর এই মঙ্গল শোভাযাত্রায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল সহ বাঙালিরাও রং বেরঙের পোশাক পরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। খাগড়াছড়িতে আগামী 15 এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে চলবে বৈশাখীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।